নীলাঞ্জনার কারসাজি এবার ধরে ফেলল রাইহা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনার কাছে মিডিয়া হাউস থেকে ফোন আসে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনার ফোনটা রাই রিসিভ করে যখন স্পিকারে দিয়ে রাখে, ঠিক সেই মুহূর্তে মিডিয়া হাউসের কর্মীরা বলতে থাকে যে ম্যাডাম আপনি এক্ষুনি ফোন করেছিলেন আমাদেরকে কিছু হিট টপিক দেওয়ার জন্য, যাতে কিনা রাতারাতির মধ্যে আমাদের এই সংবাদটা ছড়িয়ে পড়তে পারে। আপনি আমাদেরকে বলবেন যে ঠিক কী বলার জন্য আপনি আমাদেরকে ফোন করেছিলেন। ঠিক সেই মুহূর্তে সেই ফোনটা কেটে দিয়ে রাই বলতে থাকে যে তোর মিথ্যেবাদী মেয়েকে বিশ্বাস করে না আমি আসলে কত বড় যে অনির্বাণের সঙ্গে অন্যায় করেছি আমি সেটা আজ বুঝতে পারছি। আমার মতিভ্রষ্ট হয়ে গিয়েছিল যে আমি তোর মতন একটা মেয়েকে বিশ্বাস করেছিলাম, যে কিনা বারবার করে আমার ক্ষতি করার চেষ্টা করছে, যে কিনা আমাকে মেরে ফেলতে অবধি যার হাত কাঁপেনি, সেই মেয়েটার উপরে আমি কী করে বিশ্বাস করি। আমি আমার বাড়িতে ওকে ডেকে আনলাম, আমাকে বারবার করে স্রোত বারণ করেছিল যে খাল কেটে কুমির আনার চেষ্টা করিস না, রায় দিতে হবে, কিন্তু তা সত্ত্বেও আমি স্রোতের বিরোধিতা করে আমি স্রোতকে উল্টো বোঝানোর চেষ্টা করেছি যে না, আমি ভাবছি যে নীলাঞ্জনা হয়তো বা নিজের কর্মকাণ্ডগুলোকে শুধরে নেবে এবং ও রীতিমতো ভালো মানুষের হয়ে প্রমাণ করে সকলকে দেখাবে। কিন্তু আমি ভুল ছিলাম, যে তোর মতন বদমাইশ মেয়ে কোনোদিনও শুধরোতে পারে না, সেই কথাটা আমার মাথা থেকে বেরিয়ে হয়ে গিয়েছিল। আজকে তোর মতন মানুষকে আমি বিশ্বাস করে আমি আমার স্বামীর সঙ্গে এত বড় একটা অন্যায় করেছি। আর তুই এক্ষুনি কী যেন একটা বলছিলিস যে না নিউজ মিডিয়া চ্যানেলগুলো তোর সঙ্গে কন্ট্যাক্ট করছে, ওরা জানতে চাইছে যে তোর সঙ্গে সেদিন রাতে ঠিক কী ঘটেছিল, অথচ এখানে তো ওরা তোকে ফোন করে তোকে জিজ্ঞেস করছে যে ঠিক কী জানানোর জন্য তুই ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিস। আর ওদের নাম্বারটা তুই নিশ্চিত ওই কন্ট্যাক্ট লাগিয়ে তোর বন্ধুদের থেকে জোগাড় করেছিস। একটা কথা তোকে আমি বলে দিচ্ছি, এবার তুই যে রকম ভয়াবহ এক বিপদে পড়বি না, সেখান থেকে তোর বন্ধু তো দূরে থাক, তোর যে সকল ইন্ধন জোগানোর জন্য যে লোকগুলো আছে না, তারাও এবার তোকে উদ্ধার করতে পারবে না, আমি বলে দিচ্ছি। নীলু ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে রাই দিবি তুই আমাকে ভুল বুঝছিস, ঠিক আছে তুই আমার ফোনটা রেখে দে, বরঞ্চ আমিও দেখি যে কী করে তুই এইরকম একটা খবরকে চাপা রাখতে পারিস। কারণ তোর বর যে এই গোটা শহরের মধ্যে যথেষ্ট পরিমাণে স্বনামধন্য একজন মানুষ, সেটা তো তুই খুব ভালো করে জানিস। অন্যদিকে রাই বলতে থাকে যে স্বনামধন্য মানুষ দেখেই তো এখনও পর্যন্ত ও সসম্মানে টিকে আছে এবং ওর মাথা এখনও পর্যন্ত কেউ হেট করতে পারেনি। কিন্তু আজকে তুই যে ঘটনাটা ঘটানোর চেষ্টা করলি, তারপরে তোর উপর থেকে রীতিমতো আমার বিশ্বাস উঠে গেল। এবার আমি অনির্বাণের হয়ে লড়াই করার জন্য সে সর্বোচ্চ চেষ্টা চালাবো। অন্যদিকে নিরু বলতে থাকে যে রাই দিদিভাই তুই যত চেষ্টা করার তুই করে নে, কিন্তু আমি খুব ভালো করে জানি এই যাত্রায় তোর কোনো চেষ্টাই আর ভালো ফল এনে দিতে পারবে না তোকে, কারণ ইতিমধ্যে আমি টেক্সটের মাধ্যমে সকলকে সব কিছু জানিয়ে দিয়েছি এবং রীতিমতোই খবরটা ভাইরালও হয়ে গেছে। শুধুমাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে মিডিয়া চ্যানেলগুলো যখন খবরে বড় বড় ব্রেকিং নিউজে তোর বরের এই কর্মকাণ্ডগুলো আসতে থাকবে না, তখন আমি দেখবো যে তোর মুখ কোথায় যায়। তোর এই বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা যদি আমি না বার করতে পেরেছি, তাহলে আমার নামও নীলাঞ্জনা না, এই কথাটা তুই মাথায় রাখিস। অন্যদিকে রাই বলতে থাকি যে তোর ফোনটা আজকে থেকে আমার কাছেই থাকবে। তখন নীলু বলতে থাকে ঠিক আছে রাই দিবে, তুই বরঞ্চ তোর কাছেই রাখ, তুই আমার পরীক্ষা নিচ্ছিস তো, আমার সততা তুই নিয়ে আপত্তি করব না। অন্যদিকে যখন রাই বলতে থাকি যে নীলু তুই নিজের হয়ে কী করে এবার লড়াই করবি আমার সঙ্গে, তুই সেই কথায় ভাব, কারণ তুই এবার রীতিমতো আমার কাছে হেরে ভূত হয়ে যাবি, সেই ব্যবস্থা এবার আমি করব। আমার স্বামীকে আমি নির্দোষ প্রমাণ করে আনবই, তুই দেখে নিস। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।